আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন যে হুজুর, হার্ট এবং বুকের ব্যথার জন্য কোরআনের কোন আয়াত এবং দোয়া আছে কিনা যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা উপকৃত হতে পারতাম। আমার সমস্ত ভাইদের প্রশ্নের উত্তরে আজকে আলোচনা বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন যে হার্ট, হৃৎপিণ্ড, এটা শরীরের এমন এক গুরুত্বপূর্ণ একটা অংশ। হাদিসে এসেছে যার হৃৎপিণ্ড হার্ট সুস্থ থাকে তার পুরো শরীরটা কি থাকে, সুস্থ থাকে। আর যার হৃৎপিণ্ড হার্ট অসুস্থ হয়ে যায় তার পুরো শরীর অসুস্থ হয়ে যায়। আর এই হার্ট হৃৎপিণ্ডকে সুস্থ রাখার সবচেয়ে উত্তম উপাদান হলো আল্লাহ তাআলার জিকির। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির যত বেশি করবে তার হার্ট, এই হৃৎপিণ্ড তত সবচেয়ে বেশি কি থাকবে, সুস্থ, ভালো, আরামদায়ক থাকবে। এখন কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারেন যে জিকির করাটাই যদি হার্ট সুস্থতার জন্য উপাদান হয়ে থাকে, তাহলে যতগুলো মানুষ রোগীরা হার্টের রোগী আছে তাহলে তারা তো শুধু জিকির করলে হয়, আর ডাক্তারের কোনো প্রয়োজন নাই। আমি তাদের সে দ্বিমতের উত্তরে বলতে পারি যে হ্যাঁ, আপনি যদি পরিপূর্ণ কলব থেকে ইয়াকিনের সাথে, আস্থার সাথে জিকির করতে পারেন, অবশ্যই আশা করা যায় ইনশাআল্লাহ এই জিকির উসিলায় আল্লাহ তাআলা আপনাকে হাড়ের সমস্ত যাবতীয় মুসিবত থেকে, রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে ডাক্তার অনেক রোগীদেরকে বলে যে তার সময় নাই, অর্থাৎ সে সুস্থ হবে না, কিন্তু দেখা যায় তারপরেও আল্লাহ তাআলা তাকে অনেক দিন হায়াত দিয়ে থাকে। তার কারণ হলো আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মৃত্যু দিতে পারবে না, আল্লাহ যাকে মৃত্যু দিবে তাকে কেউ রাখতে পারবে না। তবে জিকিরের দ্বারা বহুত মানুষ তারা তাদের হার্টের রোগ থেকে তারা সুস্থ পেয়েছে এবং অনেক দিন তারা দুনিয়াতে বেঁচে ছিল। এমন ইতিহাস এক দুইটা নয়, অনেক ঘটনা আমাদের কাছে মানুষ এসে শেয়ার করে থাকে। মোহতারাম হাজরিন, এ বিষয়ে যদি আমরা পবিত্র কোরআন থেকে জানতে চাই যে কোরআনের কোন আমল এমন আছে কিনা যে আমল দ্বারা কি করা যায়, এই হার্টের রোগ থেকে বাঁচা যায়, তাহলে আমি সেক্ষেত্রে যে আমলটি বলবো সেটা হলো পবিত্র কোরআনের সূরা রাদের 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলে জিকিরের মধ্যে রয়েছে শান্তি। এজন্য সূরা রাদের এই 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আয়াতটা যদি কোনো ব্যক্তি 41 বার দৈনিক পাঠ করে আল্লাহ তাআলা তাকে যাবতীয় হার্টের রোগ থেকে মুক্তি দান করবে, তার হৃৎপিণ্ড রোগ থেকে তাকে মুক্তি দান করবে, হার্ট ব্লক, বুক ব্যথা, সব ধরনের ব্যথা থেকে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ পানাহ দান করবে। এজন্য আমরা যদি কমপক্ষে প্রতিদিন 41 বার আয়াত পড়ে থাকি, অথবা সকালে 100 বার, রাত 100 বার করে ব্যক্তি আমল করে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় পরিপূর্ণ আস্থার সাথে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিনের সাথে যে আয়াতটা পড়ে থাকে, আল্লাহ তাআলা তাকে হার্টের যাবতীয় রোগ থেকে অবশ্যই সুস্থতা দান করবে। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য কোরআনকে শিফা, আরোগ্য লাভের মাধ্যম হিসেবে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের আমল করে করে যাবতীয় রোগ থেকে মুক্ততা লাভ করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আমরা যদি বিশ্বাসের সাথে এই আয়াত 41 বার করে আমল করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই হার্টের যাবতীয় রোগ থেকে মুক্ত দিবে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।